ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কন্টিনিউ করছি ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করে। আমরা সলভ করছিলাম কত 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো আমরা আগের ক্লাসে কিছুগুলো করেছি, এটাই আমার দ্বিতীয় ক্লাস হচ্ছে। তো তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে যদি সত্যিই তুমি বুঝতে পারো বা তোমরা বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, সেও যাতে তোমার বন্ধু উপকার পেয়ে যায় এই ভিডিওটা দেখে। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকে প্রথম প্রবলেম নিয়েছি কত, এখানে দেখো যে 999 পূর্ণ 1-এর 7 যুক্ত কত 999 পূর্ণ 2-এর 7 প্লাস কত আছে 999 পূর্ণ 3-এর 7, এইভাবে কিন্তু আছে কত 999 পূর্ণ 6-এর 7। এই প্রবলেমটা করার আগে, সলভ করার আগে আমরা একটা বেসিক জিনিস শিখে নিই, যেটা হচ্ছে ধরো এখানে আমি লিখলাম 2 পূর্ণ কত 3-এর 5, তাই না? 2 পূর্ণ কত লিখলাম 3-এর 5। এই প্রবলেমটা সলভ করার জন্য যেমন এখানে হলো, এবার এটাকে আমরা কি করি, প্রথমে এই অংশটাকে আমরা এইভাবে লেখা যেতে পারে কত 2 প্লাস 3/5, অর্থাৎ এটা ছিল কি মিশ্র ভগ্নাংশ। এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে করি তাহলে এই দুটোকে আগে গুণ করি, তাহলে কত হবে 2 5 দুগুণে কত 10, 10 যুক্ত 3 অর্থাৎ কত 10 যুক্ত উপরে হবে 3, নিচে হবে কত 5, আমার হয়ে যাচ্ছে কত 13/15, তাই না? তো এখানেও যদি করি, দেখো এটা সামনে আমি কি করলাম, 2টাকে লিখে দিলাম যোগ আকারে, দিয়ে কত করলাম 3-এর 5। এবার 2-এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাই না? এবার দেখো লসাগু করো, 1 আর 5কে লসাগু করলে কত হবে 5, তাই না? এবার এইখানে 5 যদি হয় তাহলে আমি 5-এর জায়গায় 1-এর জায়গায় কত লিখেছি 5, তাহলে 1কে আমি গুণ করেছি 5 দিয়ে, তাহলে উপরেও 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণিত 5 এটা। আর যুক্ত কত হয়ে যাবে, এখানে 3 গুণিত, এখানে 5-এর জায়গায় তো 5 আছে, তাহলে গুণ করেছি কত দিয়ে 1 দিয়ে, 1 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার কত হয়ে যাচ্ছে 2 5 10 যুক্ত কত 3 সমান কত হয়ে যাচ্ছে নিচে 5 সমান কত হয়ে যাচ্ছে 13/5। অর্থাৎ কত কি হলো, দেখো এই সংখ্যাকে যেটা বেরালো 13/5, আর এখানেও ডাইরেক্ট কিন্তু কিভাবে এইভাবে করে কত বেরাচ্ছে 13/5, অর্থাৎ এখানে যেটা 2 পূর্ণ ছিল সেটাকে আমরা এখানে কিভাবে লিখলাম, যোগ আকারে লিখলাম কিভাবে 2 যুক্ত 3/5, তাই না? এবার এখানেও ঠিক আমরা তেমনটাই করব, কত 9, এখানে কত আছে 999 পূর্ণ 1-এর 7, তাই না? 999 পূর্ণ আছে 1/7, এইভাবে আছে। তো এটাকে আমরা সেই একইভাবে ভেঙে নেব। তাহলে এখানে যেভাবে দেখালাম বেসিক জিনিসটা এইভাবে করব, এখানে দেখে নাও কিভাবে করব। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যাকে আমি কি করতে পারি, এখানে কি করলাম 99, এখানে 999 প্লাস লিখলাম কত 1/7, তাই না? অর্থাৎ এই সংখ্যা থেকে, তারপরে যেমন প্লাস আছে প্লাস দিলাম কত হচ্ছে 99, এটা প্লাস কত হবে 2/7, তাই না? যুক্ত কত হবে 99 প্লাস কত হবে 3/7, তারপরে কত আবার এটা প্লাস কত হবে 99 প্লাস কত হবে 4/7 এটা, আর এখানে কত হবে 99 প্লাস কত হবে 5/7, আর হবে কত 99 প্লাস কত 6/7, এটা হবে এটা। তাহলে এখানে দেখো আবার আমার কতগুলো 99, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 99 কবার আছে যোগ হয়ে 6 বার আছে, অর্থাৎ আমি এরকম ভাবে যদি করি 2 যুক্ত 2 যুক্ত 2 এরকম যদি থাকে তাহলে কত করব 4, কি আছে 4 বার, 1 2 3 4, 4 বার আছে কি আছে 2, এটাকে করা যেতে পারে 4 দুগুণে কত 8, দেখো 2 2 4 4 2 6 6 2 8 হচ্ছে। তার মানে আমি এখানে করব এই 99 অর্থাৎ 999, ওটা কবার আছে 6 বার, তাহলে আমি এটাকে করে দিলাম কত 990 ইন্টু কত 6, 6 বার আছে। এবার কত এইগুলোকে আমি আলাদা আলাদা করে কি করব যোগ আকারে লিখব, তাহলে এইগুলো অর্থাৎ এইগুলোকে আমি যোগ করলে কত পাবো, এই পুরোটা পাবো। এর সাথে যোগ হিসাবে কত থাকবে, তাহলে 1/7 যুক্ত কত 2/7 প্লাস কত হবে 3/7 প্লাস কত হবে 4/7, আর আছে প্লাস 5/7, এখানে কত হবে 6/7, তাই না? এবার এই অংশটাতে যদি দেখি তাহলে সব কটার নিচে কি আছে 7 আছে, তাহলে এখানের ক্ষেত্রে এই 99 কে আমরা কিভাবে লিখতে পারি, ধরো এখানে 1000 - 1,
এটা, এবং কত আছে আমার 6, তাই না? এবার প্লাস এইদিকে এখানে সবার নিচে কত আছে 7, আর উপরে যা সংখ্যা আছে সেগুলো যোগ আকারে লিখবো, তাহলে 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত কত 5 যুক্ত কত হবে 6, তাই না? এবার এখানের ক্ষেত্রে যদি 6 কে তুমি এখানে একবার গুণ করো, এখানে একবার গুণ করো, তাহলে কত হবে 6000, 6000 মাইনাস কত হবে 6, তাই না? প্লাস কত হয়ে যাবে, এখানে নিচে হচ্ছে কত আমার 7 হচ্ছে, তাই না? এখানে কত হচ্ছে আমার 7 হচ্ছে, আর উপরে সব কটাকে যোগ করলে কত হবে, এটা 3 3 3 6 6 আর 4 10 10 আর এই দুটো করলে 11, অর্থাৎ 11 আর এটা 21 হচ্ছে, তাই না? এবার যদি এই অংশটাকে কাটে 3 7 মানে 7 3 কত 21, তাহলে এখানে কত 6000 থেকে তুমি কত বাদ দিবে 6000, 6000 থেকে 6 বাদ দাও, তাহলে কত হবে 5994 যুক্ত কত এখানে 3 আছে, তার মানে আমার কত হচ্ছে 5997, আর অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে 5997, তাই না? তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে অপশন বি, অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। পরের কোশ্চেনটা তাহলে আমরা দেখে নেব, তাই না? পরের প্রবলেমটা করব। পরের প্রবলেম করার জন্য আমরা কোশ্চেন নিয়েছি, কি কোশ্চেনটা নিয়েছে এখন আমরা নিয়েছি কোশ্চেন, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত হবে, তাই না? তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি। এই প্রবলেমটা কি বলতে চাইছে দেখো, বিড়ালের 5 লাফ, বিড়াল যখন 5 লাফ যাচ্ছে তখন সেই সময়ে কুকুর কত লাফ যাচ্ছে 4 লাফ যাচ্ছে, এবং কি বলছে যে কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, তাই না? আমরা এখানে নিয়ে নিলাম ধরো কুকুর, প্রথমে দেওয়া আছে বিড়াল, তাহলে এখানে ক্যাট নিলাম, ক্যাট বিড়াল, এখানে কি নিলাম ডগ, তাই না? এবার দ্রুতি সমান হচ্ছে দ্রুতি মানে হচ্ছে দ্রুতি সমান হচ্ছে দূরত্ব ভাজিত সময়, দূরত্ব ভাজিত কত সময়। এখানে আমাদের বলে দেওয়া আছে তো কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান হবে, তাই না? আমি তাহলে এখানে কি নিলাম কুকুর, এখানে নিলাম কত বিড়াল। বলছে কুকুর যখন 3 লাফ যাচ্ছে অর্থাৎ 3 লাফ যায়, তখন বিড়াল কত লাফ যাচ্ছে 4 লাফ যাচ্ছে, তাতে তারা যতটা পথ যাচ্ছে দুজনেই সমান পথ যাচ্ছে। আমি এটা যেহেতু এই দুটোর লসাগু কত হয় 12, আমি সেই 12টা নিয়ে নিলাম, তাই না? 12টা নিয়ে নিলাম, তাই না? অর্থাৎ ধরো আমি ধরে নিলাম কত কুকুর 3 লাফ গেলে কত হবে 12 মিটার পথ যাবে, এবং বিড়াল 3 মিটারে যেটা যাবে বলছে বিড়ালের 4 লাফের সমান হবে, অর্থাৎ 4 লাফেও সেই বিড়াল 4 লাফ দিলে কত হবে 12 মিটার যাচ্ছে। তাহলে আমি যদি বলি কুকুরের এক লাফ, কুকুরের কত, কুকুরের এক লাফ এক লাফ সমান কতটা যাবে, তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে 4 মিটার যাবে। এবার বিড়ালের ক্ষেত্রেও কত হবে এক লাফে কতটা যাবে, এক লাফে কতটা যাবে, অর্থাৎ 4 লাফে যায় কত 12 মিটার, তাহলে এক লাফে কত হবে, অর্থাৎ আমি 12কে কত দিয়ে ভাগ করবে 4 দিয়ে, তার মানে কত হবে 3 মিটার যাবে, কত যাবে 3 মিটার যাবে। এবার এই জিনিসটা তাহলে বোঝা গেল, আমি কি নিলাম কুকুর কত 3 মিটার, যেটা 3 লাফে যতটা পথ যাবে, বিড়াল কত সেই পথটা কত 4 লাফ দিলে তবে সেই জায়গাতে সে পৌঁছাতে পারবে, অর্থাৎ তাহলে কুকুর হচ্ছে এক লাফে কতটা যাচ্ছে 4 মিটার, এবং বিড়াল এক লাফে কতটা যাচ্ছে 3 মিটার। এবার বলে দেওয়া আছে কত বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, অর্থাৎ যদি আমি এখানে দেখে নিই বিড়ালের কত, বিড়াল সে 5 লাফ দেয়, কত লাফ দেবে 5 লাফ, 5 লাফ দিলে তাহলে এক লাফে সে কতটা যাচ্ছে 3 মিটার, তাহলে 5 মিটার 5 লাফে কত হবে 3 গুণিত 5 কত হবে 3 গুণিত 5 অর্থাৎ 15 মিটার যাবে, কত যাবে এখানে 15 মিটার যাবে, তাই না? যেহেতু এক লাফে সে 3 মিটার যাচ্ছে, তাহলে 5 লাফে কত যাবে 15 মিটার যাবে। এবার বলে দেওয়া আছে কত কুকুর 4 লাফে যায় সেইটা,
তাহলে কুকুর যদি 4 লাফ দেয় তাহলে কুকুর 4 লাফ দিলে কতটা হবে, তাহলে কত হবে, 1 লাফে হচ্ছে 4, তাহলে 4 লাফে কত হবে, 4 গুণিত 4 মিটার সমান কত হবে এখানে 16 মিটার, তাই না। এবার কি বলছে, এই দুটো সময়, তাই না, যেটা কুকুর 16 মিটার যাচ্ছে আর বিড়াল 15 মিটার যাচ্ছে, সেই দুটো সময় কিন্তু একই সময়ে দুজনের সময় লাগে, সময়টা কি দুজনের একই লেগেছে, তাহলে আমরা ধরে নিলাম ধরো 10 সেকেন্ড, কত সময় লেগেছে তাদের, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে দ্রুতি সমান কত হবে, আমি যদি বিড়ালের দ্রুতি বলি তাহলে বিড়ালের সময় দূরত্ব কত, 15, তাহলে এখানে কত হবে 15 দূরত্ব, আর সময় আমি কত বলছি 10 সেকেন্ড সময় লেগেছে, তাহলে এখানে আমি লিখলাম কত 10 সেকেন্ড, তাহলে অর্থাৎ দূরত্ব ভাজিত সেকেন্ড। এবার কুকুরের ক্ষেত্রে কি বলবো, দেখো কুকুর কত হচ্ছে 10 সেকেন্ডে কতটা পথ গেছে, 16 মিটার, তাহলে এখানে লিখলাম কত 16 মিটার আর সময় কত 10। তাহলে এবার যদি আমি অনুপাতটা করি তাহলে নিচে এখানেও 10 আছে এখানেও 10 আছে, তাই না, তাহলে 10 10 কেটে যাবে, তাহলে আমার উত্তরটা কত হয়ে যাবে, এরপরে কত পাবো 15 কত 16, এরপরে তো কাটার কোনো অপশন নেই, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত 15:16, অর্থাৎ অপশন কত হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, তাই না। একবার না বুঝতে পারলে কি আছে, ভিডিওটাকে একবার ব্যাক করবে, ব্যাক করে আরেকবার বোঝার চেষ্টা করবে, তাহলে ঠিক কিন্তু বুঝে যাবে, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা আমরা নিয়ে নিচ্ছি, এই পরের কোশ্চেনটাতে দেওয়া আছে কত, একটা লাভ ক্ষতির অঙ্ক, কি বলছে, বলছে একটি দ্রব্য 1754 টাকা, কত 1754 টাকা দিয়ে বিক্রি করলে যে লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় কিন্তু ক্ষতি হয়, তাই না। বলছে কত, কিছু একটা দ্রব্য মূল্য আছে, একটা কোনো একটা জিনিস আছে, সেটাকে যদি আমি 1754 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে বিক্রি করে যে টাকাটা লাভ পাবো, আমি যদি 1492 টাকায় বিক্রি করি, সেই পরিমাণ লাভের পরিবর্তে বরঞ্চ সেই পরিমাণ আমার কি হবে, ক্ষতি হবে, তাই না। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, আমরা ধরে নিলাম কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত, ধরো এক্স, আমরা কত টাকা দিয়ে কিনেছিলাম, এক্স টাকা দিয়ে, এবার তাহলে কি হচ্ছে, এত টাকা দিয়ে বিক্রি করলে আমরা কি পাবো, লাভ পাবো, তাহলে লাভ কখন হয়, যখন বিক্রি টাকাটা বেশি হয়, তাহলে আমি কি করলাম 1754 থেকে আমি কত ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিলাম, তাই না, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমার কত বিক্রয় মূল্য, তাই না। তাহলে বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে আমার এটা হচ্ছে কি লাভ, এটা হচ্ছে আমার কি লাভ। এবার আবার কি বলে দেওয়া আছে, আমি যদি 1492 টাকায় বিক্রি হয় তাহলে সেই পরিমাণ টাকায় কি হবে, ক্ষতি হবে, তাহলে কত, এখন ক্ষতি আমাদের কখন হয়, যখন বিক্রি টাকাটা কেনা থেকে কমে যায়, তাই না। তাহলে বিক্রি টাকাটা কম হচ্ছে, কেনা টাকাটা বেশি, তাহলে আমি এই টাকা থেকে, অর্থাৎ কিনেছিলাম কত দিয়ে, এক্স দিয়ে, বিক্রি করেছি কত দিয়ে, 1492 দিয়ে, তাহলে কিনা টাকা থেকে আমি 1492 যদি বাদ দিই তাহলে আমার ক্ষতি হবে, এই ক্ষতির পরিমাণটা কত, এটা, তাই না। এবার বলেছে যত টাকা ক্ষতি হচ্ছে তত টাকা লাভ হচ্ছে, অর্থাৎ দুটো পরিমাণই কি হচ্ছে, সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমি কত পাবো, ধরো এক্স গুলোকে আমি এইদিকে নিয়ে চলাম বা এক্স কে ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে কত হবে, এইদিকে এক্স ছিল প্লাস, এটা ওইদিকে গেলে কত হবে প্লাস এক্স, তাই না। এইদিকে কত ছিল 1754, তাই না, আর ওই দিকের মাইনাসটা এইদিকে চলে এলে কত হবে, প্লাস হবে 1492 টাকা, তাই না। এবার তাহলে কত হয়ে যাবে 2x সমান, এটাকে যোগ করলে তাহলে 2 আর 4 যোগ করলে কত হবে 6, 9 আর 5 হচ্ছে 14, 4 হাতে 1, তাহলে 4 আর 7 11 আর 1 12, 12 2 হাতে 1, তাহলে 2 1 আর 1 2 হচ্ছে আর 1 3, অর্থাৎ কত 3246, অর্থাৎ কত হচ্ছে এখানে x সমান, তাহলে 3246 কে আমি কত 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 16, এখানে কত হবে 23, অর্থাৎ কত 2 একে 2 থাকলো 1, 2 6 12, 2 দুগুণে 4, 2 3 6, তাহলে কত হয়ে যাচ্ছে 1632 টাকা, অর্থাৎ x 1623 টাকা, কত হয়ে যাচ্ছে 1623 টাকা, এটাই হচ্ছে আমার কত উত্তর, অর্থাৎ এখানে 1623 কততে, অপশন সি, অর্থাৎ অপশন সিটা হবে আমার কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেনটা আমরা দেখে নেব, তাহলে এরপরের কোশ্চেনটাতে এরপরে আমরা পরের কোশ্চেনটা নিয়ে নেব, পরের কোশ্চেনটাতে কি বলতে চাইছে, বলছে লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তারপরে বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো, সে তারপর পূর্ব দিকে 25 কিলোমিটার গেল,
এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে। আমরা ধরে নিলাম, ধরো আমার বাড়িটা কোথায় আছে, এইখানে আছে, তাই না? এবার বলেছে কত, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল। তাহলে এইদিকে হচ্ছে আমার কত উত্তর, এদিকটা কত দক্ষিণ, এদিকটা হচ্ছে আমাদের পূর্ব, এদিকটা হচ্ছে আমাদের পশ্চিম, তাই না? বলে দেওয়া আছে কত 15 কিমি পশ্চিমে গেল। তাহলে এখান থেকে কতটা গেলে, সে 15 কিলোমিটার গেছে, 15 কিমি। বলছে তারপর সে বাঁদিকে ঘুরে গেল। তাহলে এটা যদি এদিকে যায় তাহলে বাঁ দিকটার কোন দিকে হবে, উপর দিকে হবে। তাহলে সে কিন্তু বাঁ দিকে কতটা গেল, 20 কিমি গেছে। কত গেছে, 20 কিমি গেছে। বলছে বাঁ দিকে কত ঘুরে 20 কিলোমিটার হাঁটলো। বলছে সে এবার পূর্ব দিকে 25 কিলোমিটার গেছে। তাহলে এখান থেকে আমার যদি পূর্ব দিক হয়, কোন দিকে হবে, এই দিকটা হবে, তাই না? এদিকটা যদি হয় তাহলে এটা কতটা গেছে, বলছে 25 কিমি। তাহলে 25 কিমি মানে এখানে কত, এখানে হচ্ছে 15। তাহলে এখান থেকে এটা পেরিয়ে চলে এসছে কোথায়, 10 কিলোমিটার। অর্থাৎ এই বরাবর তার 15 হবে, এই দিকটা কত হবে, এই দিকটা এতটা কত হবে, এই দিক এটা হবে 10, এটা হবে কত 15। তাহলে এই টোটাল মিলে হচ্ছে কত, 25 কিলোমিটার চলে গেছে, তাই না? বলছে শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেছে। অর্থাৎ এখান থেকে সে আবার কত এদিকে যাচ্ছিল, এর বাঁ দিকটা হবে কোথায়, নিচের দিকটা, অর্থাৎ এই দক্ষিণ দিকটাতে। এখানে কত কিলোমিটার গেছে, বলছে 20 কিলোমিটার। তাহলে এখান থেকে দেখো, এই বরাবর যদি আমি বলি, এই বরাবর, তাহলে এখান থেকে কতটা সে নিচে নামে, 20 কিলোমিটার নিচে নামছে। অর্থাৎ এই রাস্তাটা হচ্ছে তার কত, 20 কিলোমিটার। বলছে এবার বলছে বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে। তাহলে কত দূরে রয়েছে, এই অংশটাকে দেখো, এখান থেকে তো এই অংশটা কত হচ্ছে, এখানে দেখো উপরে কত আছে 10। তাহলে এই অংশটাতে আমার কত হবে, 10 কিলোমিটার, এখানে 10 কিমি হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হয়ে যাবে, অপশন ডি, এটা, তাই না? এরপরের কোশ্চেনটা তাহলে আমরা নিয়ে নেব। এর পরের প্রবলেম আমরা সলভ করব। এর পরের প্রবলেমটাতে বলছে কি, বলে দেওয়া আছে যে এক দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে যদি প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করে তবে তার 20% লাভ হবে। বলছে কি, ধরেন এখানে বলতে চাইছে কি, যে কিছু পরিমাণ সে ডাল নিয়েছে, কত টাকা করে কিনেছে, 15 টাকা করে, এবং কিছু পরিমাণ ডাল নিয়েছে যেটা 12 টাকা করে কিনা হয়েছে। বলছে সেই দুটো ডালকে সে এক জায়গায় করেছে, এক জায়গায় করে সেই ডালটাকে কি করেছে, মিশ্রণ তৈরি করেছে, সেই ডালটাকে বিক্রি করেছে কত, 16.50 টাকা, অর্থাৎ 16.5 টাকা দিয়ে। এবার বিক্রি করে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে, 20% লাভ হচ্ছে। তাহলে সে কত অনুপাতে মেশিয়েছে, অর্থাৎ আমরা এটাকে কিভাবে করি, ধরো এখানে কিছু পরিমাণ ডাল ছিল এবং এখানে কিছু পরিমাণ ডাল ছিল। এই ডালের পরিমাণটা কত করে টাকা, ধরো 15 টাকা, 15 টাকা, 15 টাকা প্রতি কেজি, প্রতি কেজি, প্রতি কেজিতে, প্রতি কেজি, তাই না? আবার এখানে সে 12 টাকার ডাল নিয়েছে, 12 টাকার ডাল, সেটা কত প্রতি কেজি, প্রতি কেজি আছে, প্রতি কেজি কত 12 টাকা করে। এবার কত, এখান থেকে কিছু পরিমাণ ডাল নিয়েছে, এখান থেকে সে কিছু পরিমাণ ডাল নিয়েছে। এবার কত, এই জায়গায় সে মিশ্রণটা করেছে এবং এই মিশ্রণের পরিমাণটা কত দিয়ে বিক্রি করেছে, 16.50 টাকা প্রতি কেজি। কত, প্রতি কেজি ডাল সে বিক্রি করেছে কততে, 16.5 টাকা দিয়ে, তাই না? এবার বলছে তার কত 20% লাভ হয়, কত লাভ হয় তার, 20% লাভ হয়, তাই না? তাহলে ধরে নিলাম, ধরো আমি এখান থেকে কত এক্স কেজি নিয়েছি, কত কেজি নিয়েছি, এক্স কেজি, এক্স কেজি। এবার এখান থেকে কত নিচ্ছি, ওয়াই কেজি, এখান থেকে আমি কত নিলাম, ওয়াই কেজি। তাহলে আমি যদি এই জায়গা থেকে এক্স নিই, এই জায়গা থেকে ওয়াই নিই, তাহলে এখানে টোটাল কত পরিমাণে হবে, এক্স প্লাস ওয়াই কেজি, এত টোটাল পরিমাণ, এত কেজি ডাল হবে, তাই না? এবার এখানে আমি এত কেজি ডাল নিয়েছি, কত টাকা দিয়ে বিক্রি করেছি, 16.5 টাকা দিয়ে। তাহলে আমরা দেখতে পারি, তাহলে আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে, ধরো এখানে কত 15, প্রতি কেজির দাম কত 15 টাকা, তাহলে এক্স কেজির দাম কত হবে, 15 গুণিত এক্স, অর্থাৎ 15x টাকা। এবার কত বলেছে, এবং এদিক থেকে আমি কত নিয়েছি, 12 টাকা, প্রতি কেজির দাম কত 12 টাকা, তাহলে ওয়াই কেজির দাম কত হয়ে যাবে, তাহলে 12 গুণিত ওয়াই, অর্থাৎ কত হবে, 12y টাকা, তাই না? এই টাকা হচ্ছে আমি কিনেছি এবং বিক্রি করেছি কত দিয়ে, বিক্রি করেছি কত দিয়ে, বলছে কত, এখানে যে টোটাল পরিমাণটা কত,
এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে টোটাল ডালের পরিমাণ। তাহলে এই পরিমাণ প্রতি কেজি আমি বিক্রি করেছি 16.5 দিয়ে, তাহলে এইটা বিক্রি করব কত দিয়ে, তাহলে এটা গণিত কত হবে আমার 16.5, অর্থাৎ এটা। তাহলে উপরে থাকছে আমার কত ক্রয় মূল্য, আর নিচে থাকছে কত বিক্রয় মূল্য। এবার আমাদেরকে বলে দেওয়া আছে কত লাভ 20%। 20% লাভ মানে কত, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য, তাহলে এখানে কত হবে বিক্রয় মূল্য কত হবে 20 টাকা বেশি হবে, তার মানে কত বিক্রয় মূল্য হচ্ছে কত 120 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না, বিক্রয় মূল্য হবে। তাহলে আমাদের এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে কত বিক্রয় মূল্য। তাহলে আমি এদিকটাও কত করতে পারি, উপরটা হচ্ছে আমার ক্রয় মূল্য আর নিচটা হচ্ছে 120 বিক্রয় মূল্য। এবার এখান থেকে কাটাকাটি করে আমি এক্স আর ওয়াই, এক্স ভাজিত ওয়াই অর্থাৎ এক্স বাই ওয়াই এই ইকুয়াল টু কত হচ্ছে সেটা বার করতে পারলে আমাদের কি বেরাবে, কি অনুপাতে মিশ্রণ করতে বলছে সেটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি শূন্যটা কেটে নিচ্ছি এটা, তাই না, এটা কেটে কত হবে 2 5 10 2 6 12 এটা। তাহলে এবার কত এই সংখ্যাটাকে আমি কি করে দিলাম উপরে নিয়ে চলে গেলাম, তার মানে কত হয়ে যাচ্ছে কেন 5 ইন্টু এই সংখ্যাটাকে উপরে নিলে কত হবে এটা, আর নিচে হয়ে যাচ্ছে কত 6, তাই না। আর এদিকটা কত থেকে যাচ্ছে অর্থাৎ 15x প্লাস কত হচ্ছে 12y, আর এখানে কত হবে x প্লাস ওয়াই এটা, তাই না। এই সংখ্যাটা তো উপরে তুলে দিয়েছি অর্থাৎ বজ্র গুণন করলে এইভাবে চলে যাচ্ছে। তাহলে এই দশমিকটাকে আমি উঠিয়ে দিলে এখানে কত হবে 100 হবে, তাই না, 100 হবে, অর্থাৎ দশমিকটা আমার এখানে চলে যাচ্ছে উঠে যাচ্ছে, এখানে আর কিছু থাকছে না, তাহলে অর্থাৎ আমার 1600 কত হচ্ছে 50। তাহলে 0 0 কাটলাম, তাই না। এবার কত দিয়ে দেবো 5, 5 দুগুণে কত হবে 10, তাই না। তাহলে আমার উপরে থেকে যাচ্ছে কত 165 আর নিচে হয়ে যাচ্ছে কত 12। এবার কত, এবার এইভাবে বজ্র গুণন করবো এইভাবে, তাই না, এইভাবে বজ্র গুণন করবো, তাই না। এরপরে তাহলে আমি যদি বজ্র গুণন করি তাহলে আমাকে 165 গুণ করতে হবে এটা, আর এখানে গুণ করব কত এটা, এখানে 12 আর 15 গুণ করলে কত হবে 180x, তাই না। আর 12 আর এখানে কত যুক্ত আছে 12 আর কত 12 কে গুণ করব, 12 আর 12 কে গুণ করলে কত হয়ে যাচ্ছে আমার কত এখানে 144y, তাই না। আর এটা ওইদিকে গুণ হবে তাহলে কত 165 ইন্টু এটা, তার মানে কত 165 ইন্টু এক্স যুক্ত কত হবে 165 যুক্ত এখানে ওয়াই, তাই না। এবার এক্সটাকে আমি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে আমার হয়ে যাবে কত 180 এক্স মাইনাস কত হবে 165 এক্স, আর ওই দিকটা কত থাকছে 165y মাইনাস এদিকটা কত ছিল 144y, তাহলে এদিকটাতে আমার চলে যাচ্ছে 144y, তাই না। এবার কত হচ্ছে দেখো 165 থেকে কত 180 থেকে 165 বাদ করো, তাহলে 65 থেকে 5 গেলে হচ্ছে 70, 70 থেকে 80 অর্থাৎ কত হয়ে যাচ্ছে 15x, আর সমান এদিকটা কত হচ্ছে দেখো, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত 1, আবার 6 থেকে 4 বাদ দিলে কত 2, অর্থাৎ এত y, তাই না। এবার কত ওয়াইটাকে আমি নিচে নিয়ে চলে আসি এই দিকটাতে, তাহলে কত হবে এক্স ভাজিত কত হবে ওয়াই, আর ওই দিকটাতে কত 21 তো ছিল, আর এইদিকে 15 নিচে নেমে যাচ্ছে এখানে। এবার যদি আমি 3 দিয়ে কাটি 3 5 15, 3 7 21, তাহলে এক্স ভাজিত ওয়াই সমান কত 7/5, তাই না। তাহলে আমার অ্যান্সারটা বলা যেতে পারে কত হচ্ছে যে এক্স ইজ টু ওয়াই সমান কত হয়ে যাচ্ছে আমাদের 7:5, এটা আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার, তাই না। ভিডিওগুলো যদি একটু না বুঝতে পারো একবার সেটাকে পজ করে আবার রিপিট করার চেষ্টা করবে, ভিডিওটাকে পেছন থেকে আরেকবার দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি বোঝা যেতে পারে, ঠিক আছে। আর ভিডিওগুলো যদি খুব সত্যি যদি কিছু দেখে উপকার পেয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছেও এটাকে শেয়ার করবে, তারাও যাতে উপকৃত হয়। আর পছন্দ হলে তো লাইক দেবেই অবশ্যই, ঠিক আছে। তাহলে আমাদের অপশন কত হচ্ছে 7.5, অর্থাৎ কত হচ্ছে অপশন সি 7.5, 7.5 না 7:5, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা নিয়ে নিই। এর পরের প্রশ্নটা আমরা করে নেব। এর পরের প্রশ্নটাতে কি বলছে, বলছে এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র, ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র এবং কত হচ্ছে বিএসি ইকুয়াল টু কত 50 ডিগ্রি হলে তাহলে কত কোণ ওবিসি এর মান কত। এখানে বলতে চাইছে কত একটি পরিবৃত্ত, তাহলে আমরা পরিবৃত্ত এঁকে নিই, একটা হচ্ছে এটা হচ্ছে পরিবৃত্ত, তাই না। পরিবৃত্ত মানে কি আছে বাইরে আছে, অর্থাৎ কত ত্রিভুজটা ভেতরে, তাহলে আমরা এখানে ত্রিভুজ একটা এঁকে নিচ্ছি, তাহলে এটা ধরো এটা ত্রিভুজ আছে, তাই না।
এটা কত ত্রিভুজের চারপাশে এখানে কোণগুলোকে ছেদ করে গেছে একটা বৃত্ত। এর কেন্দ্র হচ্ছে কত ও, এটা এটা হচ্ছে ও, এই দিকটা আমি নিলাম এ, এই দিকটা হচ্ছে বি, এই দিকটা সি। এখানে বলতে চাইছে হচ্ছে ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, তাহলে আমি ও নিলাম কত পরিবৃত্তের কেন্দ্র। এবার কত বলে দেওয়া আছে বি এ সি হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ কত বি এ সি, অর্থাৎ এই কোণটা কত দেওয়া আছে 50 ডিগ্রি, কত দেওয়া আছে 50 ডিগ্রি। এবার আমাদেরকে বার করতে বলেছে কত ও বি সি, অর্থাৎ কত ও, তারপরে বি, বি এবং সি, ও বি সি, অর্থাৎ এই কোণটা, তাই না? এবার এই কোণটা করার জন্য আমি কি করলাম, এটা একটা যোগ করে দিলাম, তাই না? এবার দেখো কি করা যায়, তাহলে এখানে বলছে দেখো এখানে কত এই কোণটা কত আছে 50 ডিগ্রি, তাহলে এখানে যদি 50 হয় তাহলে এই জায়গাটাতে কত হবে আমাদের বলো তো। এটা একটা উপপাদ্য ছিল আমাদের, কি ছিল বলছে যদি একই বৃত্তচাপ, ধরো আমি এই পর্যন্ত নিলাম, অর্থাৎ এই পর্যন্ত একটা বৃত্তচাপ আছে, তাহলে এই বৃত্তচাপ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে এবং পরিধিতে একটা কোণ উৎপন্ন করছে এইভাবে। সেখানে কি ছিল যে এই কোণটা যত ডিগ্রি হবে ঠিক এর এই কোণটা কি হবে তার ডবল হবে, অর্থাৎ এখানে যদি 60 ডিগ্রি হয়, এখানে 60 ডিগ্রি হয়, এখানে কত হবে 120 ডিগ্রি হবে, অর্থাৎ এখানে যদি 50 হয় তাহলে এখানে আমাদের কত হবে, এই জায়গাটায় হবে কত 100 ডিগ্রি, কত হবে আমাদের 100 ডিগ্রি হবে, অর্থাৎ কত হবে ডবল হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত 50 ডিগ্রি, তাই না? এখানে যদি 50 ডিগ্রি হয় তাহলে আমাদের এই জায়গাটা কত হয়ে যাবে 100 ডিগ্রি, এখানে কত হয়ে যাবে 100 ডিগ্রি। তাহলে এবার যদি দেখি এই ত্রিভুজটা, এই পুরো ত্রিভুজটা, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ আমি এখানে এঁকে নিতে পারি এই জায়গাটাতে, এখানে হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত সি। এবার দেখো এই কেন্দ্র থেকে এখানে, অর্থাৎ পরিধির উপর একটা টানার লাইন, আবার এখান থেকে এটা একটা লাইন, অর্থাৎ এইটা এবং এটা, এটা তো ব্যাসার্ধ দুটোই, তাই না? অর্থাৎ এই বাহুটা যত হবে এই বাহুটাও তত হবে, তাই না? এবার তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা জানি কত 100 ডিগ্রি আছে, কত আছে 100 ডিগ্রি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সন্নিহিত দুটি কোণ পরস্পর কি হবে সমান হবে, অর্থাৎ সমান বাহুর সন্নিহিত কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ, অর্থাৎ দুটি বাহু মিলিত হয়ে এখানে তৈরি করেছে কোণ, এই দুটাকে কি বলছে সন্নিহিত কোণ, ঠিক আছে? বলছে এই দুটো কোণ কি হবে পরস্পর সমান হবে, পরস্পর যদি সমান হয় তাহলে একটি ত্রিভুজের সমষ্টি মানে তিন কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে আমি যদি উপরের বাদ দিই, তাহলে 100 ডিগ্রি বাদ দিই, তাহলে আমার থেকে যাচ্ছে কত, থেকে যাচ্ছে কত 80 ডিগ্রি, তাই না? আবার এই 80 ডিগ্রি কিন্তু সমান দুভাগে ভাগ হয়েছে, অর্থাৎ 2 দিয়ে আমি যদি ভাগ করি তার মানে কত হয়ে যাচ্ছে আমার, কত কত হচ্ছে 40 ডিগ্রি। তাহলে অপশন আমার কত হয়ে যাবে, সি অপশনটা হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এখানে কি দুটো উপপাদ্য অর্থাৎ দুটো ধারণা লাগছে, যে ধারণাটা হচ্ছে কি একই একই বৃত্তচাপের জন্য কেন্দ্রের কোণ এবং পরিধির উপর কোণ, অর্থাৎ পরিধির উপর যত ডিগ্রি কোণ হবে কেন্দ্রের ঠিক তার দ্বিগুণ হবে, অর্থাৎ এখানে যত হবে তার অর্ধেক উপরে হবে, অর্থাৎ এখানে যদি 60 হয় তাহলে এখানে কত হবে 120। আমাদের বলে দেওয়া আছে এখানে কত 50 ডিগ্রি, তাহলে এই ভেতরের অর্থাৎ কেন্দ্রের কোণ কত ডিগ্রি করবে 100 ডিগ্রি। আবার এখানে যখন 100 ডিগ্রি করছে, এখানে এই ত্রিভুজটার মধ্যে থেকে যদি আমরা দেখি তাহলে এই লাইনটা হচ্ছে কি ব্যাসার্ধ, এই লাইনটাও হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ একই বৃত্তের দুটি ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের দুটি ব্যাসার্ধ হলে এই দুটো কি হবে সমান হবে, তাই না? তাহলে এই দুটো সমান হচ্ছে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হবে। 180 ডিগ্রি থেকে 100 কে বাদ দিলাম থাকছে 80, 80 কে আমরা দুভাগে ভাগ করলাম থাকছে কত 40, অর্থাৎ অপশন সি। এটা শুধু ধারণাটা থাকলেই কিন্তু এই প্রবলেমটা করা যেতে পারে, আর কোনো টাফ নেই, ঠিক আছে? এরপরের কোশ্চেনটা করে নিই আমরা তাহলে। এরপরের প্রবলেমটা আমরা দেখে নিই। এরপরের প্রবলেমটাতে কি বলতে চাইছে, বলছে 6টি সংখ্যার গড় 17 হলে সংখ্যাগুলির যোগফল কত। আমরা গড় সমান কত জানি, এখানে গড় সমান, এটা তো খুবই সহজ ব্যাপার, গড় সমান কত, যে সংখ্যাগুলির যোগফল কত হবে, সংখ্যাগুলির যোগফল ভাজিত সংখ্যাটি কতগুলো আছে সেটা, তাই না? সংখ্যাটির সংখ্যা, অর্থাৎ সংখ্যাগুলির সংখ্যা,
সংখ্যাগুলির সংখ্যা, সংখ্যাগুলির সংখ্যা। অর্থাৎ আমরা কি বলতে পারি, দেখো সংখ্যাগুলি ধরো কত আছে, আমি এখানে যদি বলি এক, কত আছে, এক আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে। এবার এই সংখ্যাগুলির যদি গড় নির্ণয় করি তাহলে আমাদের কত হবে, গড় সমান কত হবে, যা সংখ্যা আছে সবগুলোকে যোগ করব, অর্থাৎ 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত কত 4। এবার কটা সংখ্যা আছে, একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে সংখ্যাগুলির সংখ্যা, সংখ্যাগুলি বলতে কত, এটা কতগুলো সংখ্যা আছে, একটা, দুটা, তিনটা, চারটা, এখানে তাহলে আমাদের কত হবে 4। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের, দেখো এখানে কত হবে, 3 3 6, 6 আর 4 কত হবে 10, 10কে 4 দিয়ে ভাগ করলে এখানে গুণ 5/2, অর্থাৎ 5/2, এটাই হবে আমাদের কি হবে গড়। কিন্তু এখানের ক্ষেত্রে বলে দেওয়া আছে কি, এখানের ক্ষেত্রে বলে দেওয়া আছে কত, বলে দেওয়া আছে কত, সংখ্যাগুলির গড় 17। তাহলে এই গড়ের জায়গায় দেওয়া আছে কত, 17 এটা। এবং কি আছে, কটি সংখ্যা বলে দেওয়া আছে 6টি। তাহলে আমাদের যোগফলটা দেওয়া নেই, কত কিটা দেওয়া নেই, যোগফলটা দেওয়া নেই। তাহলে যোগফল সমান কত হবে, যোগফল সমান কত হবে, তাহলে এটার নিচে কিছু নেই মানে এটাকে বজ্র গুণন এইভাবে করা যেতে পারে। তাহলে যোগফল সমান কত হবে, 17 গুণিত 6, তাই না? তাহলে 17 আর 6কে গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 7 6 কত, 42-এর 2 হাতে 4, এখানে কত হবে 6কে 6 আর একে 10, তার মানে কত হবে 102। অর্থাৎ যোগফলটা আমাদের কত হয়ে যাচ্ছে 102, তাই না? 102, তার মানে অপশন বি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? এরপরে আবার কন্টিনিউ করবো আমরা এর পরের ক্লাসটাতে। এই ক্লাসটা এতদূর পর্যন্ত থাকলো, তাই না? পরের জন্য তোমরা অপেক্ষা করো, এর পরের কালকে নাহলে পরশু দিন আমরা পরের দিন আমরা ক্লাসটাতে নিয়ে নেব, তাই না? সেদিন তোমরা ভিডিওটাকে দেখবে। আর এই ভিডিওগুলো দেখে তোমার যদি সত্যি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আবার নতুন নতুন ভিডিওগুলো যখন আমরা করবো সেই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।